শিক্ষার মানোন্নয়ন ও এতিম সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন। সোমবার সকালে উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ও অতিথিরা শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এমদাদুল হক সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এই কার্যক্রম চালানো হবে। বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানায়। অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন থেকে খাতা কলম পেয়ে আমার অনেক ভালো লাগলো। এটা দিয়ে আমাদের পড়াশোনা অনেক ভালো হবে, আমাদের কিনা এখান থেকে একটু ভালো হলো। আমি খাতা কলম পেয়ে আমার খুব সুবিধা হলো, আমি খুশি হয়েছি। আমাদের পড়াশোনার জন্য বই, কলম, খাতা কলম দিয়েছে। আমরা আগামীতে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন আরো উন্নতি হবে আশা করি। আজকে যে স্কুলে এই যে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাবো, কারণ ওনারা বিশেষ করে আমার অসহায় বাচ্চা যাদের মা বাবা নেই তাদের জন্য যে একটা খাতা কলমের যে ব্যবস্থা করেছে এই বাগজানা স্কুলের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ দেওয়ারই দাবিদারি তারা পাওনা এবং পাবে। আর পরবর্তীতে আমি চাই যে এরকম প্রোগ্রাম যেন প্রতিনিয়তই তারা সহ আরো অন্যান্য যে ফাউন্ডেশন আছেন তারাও যেন এই ধরনের উদ্যোগ নেন, এটা আমি সবসময় চাইবো। কারণ আমাদের এখানে যে কোনো একটা ব্যাপার আছে থেকে 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে 10 জনে করলে যে কাজটা সহজ হবে, একজনের পক্ষ থেকে সেটা অনেক কঠিন হবে। এবং আমি চাই অপেক্ষা সিঁড়ি আরো অনেক অনেক সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যায়, তাদের জন্য শুভকামনা। এই বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আমাদের অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন কর্তৃক এতিম বাচ্চাদের জন্য যে খাতা এবং কলম বরাদ্দ ছিল সেটা প্রদান করে আমি আজকে খুব আনন্দবোধ মনে করছি। এবং যথাযথ এরকম অন্যান্য যে স্কুলগুলো বাকি আছে সেগুলো দিতে পারলে আমার মনের মধ্যে একটা আত্মতৃপ্তি তৈরি হতো। আমরা এই চেষ্টায় আছি। আমরা পাঁচবি থানাতে সমস্ত স্কুলগুলো সমাপ্তর জন্য আপ্রাণ চেষ্টা করতেছি এবং আপনাদের মাধ্যমে সকলকে আকুল আহ্বান করছি তারাও যেন আমাদের এইরকম এতিম বাচ্চাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং সহযোগিতা করে। দৈনিক আজকের বাংলা .net